নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে পেঁয়াজ ফুলুরি বানাবো। তো আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো ফুলুরিটা বানানোর জন্য আমি প্রথমে একটা গামলাতে নিয়ে নেব এই যে হাফ কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ বেসন, এর ভিতরে দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি লবণ। এবার অল্প অল্প করে জল দেব আর ডোটা খুব সুন্দরভাবে মেখে নেব। চাউলের গুঁড়া আর বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি এইভাবে সময় নিয়ে। যত ফেটানো হবে তত এই ব্যাটারটা খুব সুন্দর হবে। এই ব্যাটারটা 5 মিনিট সময় নিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার খুব সুন্দর হয়ে গেছে, দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এখন রেস্টে রেখে দেব। ফুলুরিটা করার জন্য আগে থেকে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলু এখন গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে নেব। বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এখন ছেলে নেব। পেঁয়াজগুলো ছেলে নিয়েছে, পেঁয়াজগুলো এখন কেটে নেব। এবার পেঁয়াজগুলোর এই যে পাপড়ি ছেড়ে নেব। এই দেখেন একটা কোয়া এটা খুলে গেছে, এভাবে করে প্রত্যেকটা আমি খুলে নেব। আরো 2টা উঠে গেল। সবগুলো পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা পুর বানিয়ে নেব। উনুনে কড়াই চাপিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর একটু গ্রেট করা আদা, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে একটু ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজি ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে গ্রেট করা আলু। আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে ধনিয়া পাতা। বন্ধুরা, আলু আমার রেডি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আলুর পুরটা তো রেডি করে নিয়ে এসেছি আর এদিকে এই যে পেঁয়াজের পাপড়িগুলো সব নিয়ে নিয়েছি। এখন আমি এই আলুর পুরটা ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। বল আমার রেডি হয়ে গেছে। এখন এই পেঁয়াজের পাপড়ির ভিতরে দিয়ে দেব। দেখেন একটা ফুলুরি আমার রেডি হয়ে গেছে। আরো একটা বল এই যে নিয়ে নিছে। এখন পাপড়ি নেব। আর একটা পাপড়ি দিয়ে এই যে আর একটা পেঁয়াজ ফুলুরি হয়ে গেল। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখেন ফুলুরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের ভিতরে দেব। চুবিয়ে নিয়ে এখন তেলে ভাজার পালা। প্রত্যেকটা এই যে পুর ভরা পেঁয়াজগুলো আমি এখন এই যে এইভাবে বেসনের ভিতরে আর চাউলের গুঁড়ার এই ডোর ভিতরে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তেলটা এদিকে দেখেন গরম হতে দিছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, খুব বেশি গরম না আবার কমও না,
এই মিডিয়াম অবস্থাতে আমি এই যে এই পেঁয়াজ ফুলুরিগুলো এই বেটারে খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছি। আর এখন একটা এই যে চামচের সাহায্যে পেঁয়াজ ফুলুরিগুলো উঠিয়ে সরাসরি তেলের উপরে দিয়ে দেব। আঁচটা কিন্তু হালকা রাখতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না পেঁয়াজে। ফুলুরিগুলো এখন উল্টে নেব। পেঁয়াজের এই স্ন্যাক্স এই ফুলুরিগুলো বন্ধুরা আমি হালকা আছে রেখে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে কতটা ফুলে বড় হয়ে গেছে। এখন এই ফুলুরিগুলো আমি এখন নামিয়ে নেব। তেলটা ঝেড়ে থালার উপরে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা এই যে পুড়ে ভরা। পেঁয়াজও দেখেন এই যে কেমন বাবু? দারুণ হয়েছে। তো বন্ধুরা এখন আপনাদের খেয়ে দেখাবো কেমন হলো। আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।